এর মধ্যে নজর রাখবো একটি চাঞ্চল্যকর খবর। বাঁশডনির সোনালী পার্ক এলাকায় প্রৌঢ়ের গলা কাটা দেহ উদ্ধার। 56 বছর বয়সী নিহত বৃদ্ধের নাম রামকৃষ্ণ নন্দী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শঙ্কু। শঙ্কু থেকে বিস্তারিত জানতে চাইবো। শঙ্কু, কিভাবে তার মৃত্যু হলো, কি জানতে পারা যাচ্ছে? দেখো, সকালবেলা তার আত্মীয়রা জানতে পেরেছে, যখন সে উঠছিল না ঘুম থেকে, তখন তারা যখন এসে দেখে, অর্থাৎ তিনি একাই একটি বাড়িতে থাকতেন সোনালী পার্কের, এসে যখন দেখেন তার গলার নলির ঠিক এক দিকটা, অর্থাৎ চিবুকের দিকটাতে কাটা রয়েছে এবং মৃত অবস্থায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে বাঁশডনি থানায় খবর গেলে পুলিশ আসে। পুলিশ এসে দেহ নিয়ে তারা ময়না তদন্তের জন্য পাঠায়। তবে খুনের কারণ নিয়ে কিন্তু যথেষ্ট দ্বন্দ্বে রয়েছে পরিবারের সবাই, কারণ দুটো কারণ তারা বারবার ধরে বলছে এবং এলাকা সূত্রে দুটো কারণ বলছে। একটাই কারণ যে লোকটি রাজমিস্ত্রির কাজ করতো, খুব শান্ত ছিল, কিন্তু ওনাদের যে জমি রয়েছে 5 কাঠা, সেই 5 কাঠা জমিটি ওখানকার এক প্রমোটিং করতে চাইছিলেন। উনি চাইছিলেন বেশি টাকা, অর্থাৎ এই রামকৃষ্ণ বাবু, সেই হেতু কিন্তু সেটা প্রমোটিং হয়নি। সেই প্রমোটারের একটা চাপ ছিল। অন্যদিকে তার ভাইপো যেটা বারবার ধরে বলছিলেন যে উনি যেহেতু রাজমিস্ত্রির কাজ করতেন এবং ওনার যে সমস্ত সহসঙ্গীরা ছিল, অর্থাৎ রাজমিস্ত্রি যে সমস্ত এক করে জোগাড়ের কাজ করে যারা, তারা ওনার সঙ্গে সন্ধ্যার পরে এসে মদ্যপান করতেন। সেই মদ্যপান করতে গিয়ে কোনো বচসা হতে পারে, তার থেকেই তার গলাটা কেটে দিতে পারে। তার ভাইপো কিন্তু এটাই বারবার ধরে এস্টাবলিশ করবার চেষ্টা করছিল এবং সেটা নিজে বারবার ধরে বলবার চেষ্টা করছিল। সেটাই কিন্তু এলাকার মানুষের একটু সন্দেহ, ভাইপো কেন এতটা এস্টাবলিশ করবার চেষ্টা করছে। অন্যদিকে আমরা যেটা জানতে পেরেছি যে রামকৃষ্ণ বাবুর যে মোবাইল ফোনটি ছিল, সেই মোবাইল ফোনটি পাওয়া যায়নি এবং তার বিছানাটা লন্ডভন্ড ছিল। তাহলে যে ভিতরে ধস্তাধস্তি হয়েছিল। পুলিশ তদন্ত করছে, খুনের কারণ কি সেটা পুলিশ অতি দ্রুত বের করবে বলে প্রাথমিক তদন্তে পুলিশের তরফ থেকে যা জানতে পারা গেছে, তার বাইরেও পরবর্তীতে তদন্তে কি কি তথ্য উঠে আসে সেই দিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ তোমায় শঙ্কু। হয়েছে আজকে সকালবেলা তো তাই দেখলাম যে গলার টুটিটা কেটে দিয়েছে। কখন দেখলেন? 8টা। সন্দেহ বলতে খুব সম্ভবত যা মনে হয়, আমার ওই লেবার যারা মিস্ত্রি যারা কাজ করতো, ওদের সঙ্গে ঠিকা মজুরের কাজ করতো, তো আমার মনে হয় ওদের সঙ্গে মদপথ খেয়ে হয়তো অশান্তি করেছে, হয়তো অ্যালকোহল খেয়ে অশান্তি করে এই হয়ে গেছে। তারা কারা?